আব্বু এই ছেলেটা তো আমি চিনি। চিনস মানে? মেয়ে নিয়ে ধরা খাইছে, মানুষ ভিডিও করে এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছে। কি কস এগুলি? আমাদের দুজনকে যদি আপুর আগে বিয়ে দিয়ে দাও, পরে আপুর বিয়েটা কিভাবে হবে? কিভাবে হবে আবার? যখন বড় আপুকে দেখতে আসবে, তখন এসে যখন দেখবে ছোট দুই বোনের বিয়ে হয়ে গেছে, তখন নিশ্চয়ই ভাববে যে মেয়ের মনে হয় দোষ আছে, এই জন্য আগে বিয়ে হয় নাই। পরে আর তুমি আপুরে বিয়ে দিতে পারবা না। বড়টা হয়েছে বড় বেদব, আর তোমরা দুইটা হইছ ছোট বেদব। এত করে কইলাম, এত করে বুঝাইলাম যে বিয়া কর বিয়া কর বিয়া কর, না বিয়া করব না। তোমার ফুফু বুঝাইলো, তোমার খালা বুঝাইলো, তোমার মা বুঝাইলো, তার কোনোভাবেই রাজি করাইতে পারলো না। একটা ছেলে আনলাম, বলে বয়স বেশি। আরে 8-10 বছর একটা ছেলের বয়স কোনো বয়স হইলো? হ্যাঁ, এটা হইতেই পারে। নিজের জীবনটা ধ্বংস করলো। আমি তোমাকে দুজনের জীবন ধ্বংস করতে পারুম না। তোমরা যখন লেখাপড়া করবাই না, আমার কষ্টের টাকা সেটার মায়া বুঝবা না। খামাখা তোমাকে পিছনে আর টাকা নষ্ট করে লাভ কি? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে দুজনের বিয়া দিমু, বিয়া দিমুই। ঘটকের সাথে আমার কথা গেছে, তোমাকে দুজনের বিয়া হইলে আমি পাইসা যাই। আব্বু প্লিজ, তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, তুমি বড় আপুর আগে আমাদের বিয়ে দিও না। বেয়াদবের মতো কথা কইল না। বেয়াদব হয়ে গেছো না? হাতে পায়ে বড় হয়ে গেছে দেখো মনে করছো বড় হয়ে গেছো? এই যে দেখো, এই ছেলেটারে আমার খুবই পছন্দ। তোমাকে কার পছন্দ হয় দেখো। আব্বু এই ছেলেটা তো আমি চিনি। চিনস মানে? হ্যাঁ, ও তো ভাইরাল হয়েছে ফেসবুকে। মেয়ে নিয়ে ধরা খাইছে, মানুষ ভিডিও করে এগুলো ফেসবুকে ভাইরাল করে দিছে। কি কস এগুলি? হ্যাঁ আপু, আমিও দেখছি ওর ভিডিও। অনেক মেয়ের সাথে সম্পর্ক করে। কি বলো সেগুলি? হ্যাঁ সত্যি, শুনো, আমি ভিডিওতে দেখছি যে ওরা মানে প্রেম করতে গেছিল, পরে জনগণ ওদেরকে ধরে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। দেখছিস না তুই ভিডিওটা? বল আব্বুকে বল না। মানে কি একটা অবস্থা আপু, দেখছো? এই যুগে ভালো চরিত্রের ছেলে কি পাওয়া যায়? এই যুগে বিয়ের জন্য যদি ভালো চারিত্রিক মানে চারিত্রিক একটা ছেলে খুঁজতে হয়, তাহলে নিম্নে ওর সাথে 1 মাস চলাফেরা করতে হবে, তারপর বোঝা যাবে যে ছেলেটা ভালো নাকি খারাপ, এরপর গিয়ে আত্মীয়তা করার জন্য, এর আগে না। এই ঘটক আমার সাথে এত বড় সিটারি করলো, হ্যাঁ? একটা দাগি পোলার আমার ধরা দিল। তো দিবে না? তোমার এত বয়স হয়ে গেছে, তুমি এখনো ঘটকদের নমুনা বুঝো না? একটা ঘটক কি করে? ওর যে পাত্রপাত্রী, এই পাত্রপাত্রীকে গুণ থাকলে অল্প একটু, সেটারে বলবে অনেক গুণ, ওর মতো ভালো কেউ নাই। আর যদি একটু দোষ থাকে, মানে একটু কেন, দোষ যদি বেশিও থাকে, ওইটা মাটি চাপা দিয়ে ফেলবে, বলবে আমার পাত্রের মতো ফ্রেশ পাত্র তো আর নাই, তুমি গেছো ঘটকের কাছে। আচ্ছা, ছেলেটা কি করে? বললো তো ব্যবসা করে। ব্যবসা করে? কি ব্যবসা করে? ওই যে রড, বালু, সিমেন্ট, ইট এইগুলি নাকি বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। ও, বালু সিমেন্টের ব্যবসা করে নাকি মেয়ে পাচারের ব্যবসা করে? কি কি জাতা? ঠিকই বলতেছি আব্বু। যে ছেলে মেয়ে নিয়ে বাইরে ধরা পড়ে, সে যে মেয়ে পাচার করে বেড়ায় না, তার কি গ্যারান্টি? একই, একদম ঠিক বলছিস। আমার তো তাহলে ঘটকের সাথে কথা বলতে হয়। তুমি এই ঘটকটার কাছে না যাইওই না, খারাপ একটা ঘটক। ও কি করবে? ও তোমারে ফুসলায়া ফাসলায়া 2টা ছেলে ধরাই দিবে, 2টা ছেলে ধরাই দিবে, আর তুমি পরে কি করবা? আমাদের দুজনকে বিয়ে দিয়ে দিবা। এরপর কি হবে একবারও ভাবছো? সারা জীবন এই ভুল ডিসিশনের জন্য তোমারই কাঁদতে হবে। তুমিই বলবা আমি কি করলাম, আমার মেয়ে 2টার জীবন একদম ধ্বংস করে দিলাম। তুমি কি কাঁদতে চাও? প্রয়োজন আমরা 2 বোন তোমার ঘটক ম্যানেজ করে দিব, তুমি দেখা করে কথা বলে নিও। আব্বু, আমার না একটা পরিচিত ঘটক আছে, ঘটকের নাম হচ্ছে পলির মা খালা। আমি কি তোমার দেখা করতে বলবো ওই পলির মার খালাকে? আচ্ছা ঠিক আছে, বলিস। ঠিক আছে, তাহলে কথা বলবে না, আমরা যাই। যাও। হ্যাঁ, পড়তে বসে। চল।